মুরগির গিলা কলিজা মাথা দিয়ে মুগ ডাল দিয়ে খুব সহজ একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার উপর শান্তি বর্ষিত হোক। আমার আজকের রেসিপি মুরগির গিলা কলিজা দিয়ে লটপটি রান্না। এই রান্নাটি খুবই সহজ। আপনারা চাইলে এই রান্নাটি করে রুটি, পরোটা, লুচি অথবা গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে মুগ ডালটা আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখবেন ভাজার পরে সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখনই বুঝবেন ডালটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভাজা হয়ে গিয়েছে ডালটা, যেহেতু 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ডালটা যতটা ভিজিয়ে রাখবেন ততটা সিদ্ধ হতে ভালো হবে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। অ্যাড করলাম সরিষার তেল, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ। এখন আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এরম আসা পর্যন্ত। আর আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ বাটা মশলা। এখানে রয়েছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা। এগুলো আমি আগে থেকে পেস্ট করে নিয়েছি। এগুলো নিয়ে নিলাম 1/3 কাপ। এখন আমি মশলা যে পেস্ট করছিলাম তার পানি দিয়ে দিলাম। অ্যাড করব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ঝালের গুঁড়া। শুধুমাত্র কালারের জন্য আমি ঝালের গুঁড়াটা অ্যাড করলাম। এখন আমি মশলাগুলো একত্রে ভালোভাবে কষিয়ে নেব তেল থেকে মশলা সেপারেট হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সেপারেট হয়ে গেছে তেলটা। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তার মানে এখন মুরগির গিলা কলিজাগুলো দিয়ে দেব। আপনারা বাসা বাড়িতে যেহেতু মুরগি প্রায় এনে থাকেন, অনেকে আছেন যে মুরগির গিলা কলিজা খেতে পছন্দ করেন না, এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। এখন অ্যাড করলাম মাঝারি সাইজের 2টি আলু। আলুটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম, ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডাল দিয়েও ভালোভাবে আমি কষিয়ে নিব, যাতে করে মশলার ভিতরে সব আলু গুলো ও মুগ ডালগুলো ভালোভাবে মিশে যেতে পারে। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাগুলো লেগে না ধরে, এতে করে পোড়া পোড়া একটা ভাব আসলে কিন্তু তরকারির কোনো স্বাদ হয় না। মশলাগুলো সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ গরম পানি। চেষ্টা করবেন এখানে অবশ্যই গরম পানি অ্যাড করার। বলক চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব কিছু পরিমাণ কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিবেন, এতে করে ঘ্রাণটা খুবই ভালো আসবে। স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করলাম 1 চা চামচ চিনি। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, কারণ এটা কিন্তু অবশ্যই ঝোল অবস্থায় নামাতে হয়। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ।